কাছে আবারও আসবো পাশা ভাই। আমরা একটু ফিরছি, আমাদের সঙ্গে আছেন পর্তুগালের লিসবন থেকে আছেন প্রবাসী উদ্যোক্তা এবং রাজনীতিবিদ জনাব জাকির হোসেন। আমরা শুনবো তার কথা। জাকির ভাই, আপনারা কি মনে করছেন বাংলাদেশে বর্তমানে এই বন্যা পরিস্থিতি নিয়ে? হ্যাঁ, ধন্যবাদ। বাংলা টিভির লাইভ টক শো প্রবাস সংলাপ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বাদশা ভাই, আপনাকে ধন্যবাদ। আজকের লাইভ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ যারা বক্তব্য রেখেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আন্তরিক অভিনন্দন। আসলে বাদশা ভাই, আমাদের সিলেট, আমার বাড়ি হচ্ছে সিলেটে। আমাদের সিলেটে বন্যা শব্দটি একটা আতঙ্কের নাম। আমরা বিগত দিনগুলোতে 2022-এর বন্যা, আমরা প্রবাসে যারা অবস্থান করি, আমরা স্বচক্ষে দেখার আমাদের সে সুযোগ হয়নি। আমরা এই ভয়াবহতা পত্রপত্রিকা, টেলিভিশনে, লাইভ অনুষ্ঠানে আমরা দেখেছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু আমি এই 2024 সালে বন্যাতে আমি নিজে সশরীরে দেশে অবস্থান করেছিলাম, আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম। আমি এখানে আমার বাড়ি হচ্ছে সিলেট সদর উপজেলাতে। আমি সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আমি সশরীরে মানুষের এই দুঃখ দুর্দশা দেখার আমার সুযোগ হয়েছিল। আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আমি দেখেছি যে মানুষ একটুকু বাঁচার জন্য কি পরিমাণ আর্তনাদ করেছিল। মানুষের আসলে মানুষ এই বন্যার চলাকালীন অবস্থা বা যতদিন বন্যা ছিল, মানুষ খাবার চায়নি, মানুষ চায়নি যে আমাদেরকে আপনারা ত্রাণ দেন, সহযোগিতা করেন। মানুষ চেয়েছে যে আমাদেরকে বাঁচার সুযোগ দেন। আমাদের যে বিভীষিকাময় অবস্থা বা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, গবাদি পশু নিয়ে মানুষের যে একটা হাহাকার অবস্থা, মানে এটা আমরা যদি সশরীরে চাক্ষুষ না দেখতাম তাহলে এটা বুঝতে পারতাম না আসলে বন্যায় আমাদেরকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করে, আমাদের কি পরিমাণ দুশ্চিন্তায় ফেলে এবং আমাদের কি পরিমাণ ভোগান্তিতে আমরা শিকার হতে হয়। তা আমি যেটা মনে করি, আমি এইবার অনেক জায়গায় আমি বলেছি, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, বিভিন্ন মহলে আমার সুযোগ হয়েছিল কথাবার্তা বলার। আমি বলেছি যে আমাদের সমাধান না যে আমরা প্রবাস থেকে অর্থ দিয়ে, মানুষদেরকে ত্রাণ দিয়ে, মানুষদের ঘরে ঘরে খাবার, এটা আমাদের স্থায়ী সমাধান না। এটা হয়তো বা মানুষের এই সাময়িক পরিস্থিতিতে শুকনো খাবার বা ওই যে ওর স্যালাইন, মেডিসিন, ওষুধ, এগুলা সাময়িক একটা মানুষের সহযোগিতা হয়। কিন্তু আসলে এটা যাতে বারবার না আসে। আমাদের সিলেটে এইবার তৃতীয় দফায় বন্যা চলে আসলো। এখন পর্যন্ত আমাদের বন্যায় আমাদের মানুষ কষ্ট করতেছে। আমাদের প্রথম সিলেট সদরে প্রথমে গোয়াইনঘাট এবং জনতাতে বন্যা আক্রমণ করে, এরপরে জকিগঞ্জে, এরপরে সিলেট সদর তোদা, সাতক, সুনামগঞ্জে, দিরাই, সাল্লাতে বন্যার মানুষ ক্ষতিগ্রস্ত ধারাবাহিকভাবে, প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে। আমাদের আসলে উদ্ঘাটন করতে হবে এটা কেন হচ্ছে বারবার এই সিলেটে। আমরা 86-র বন্যা আমরা কথা শুনেছি, আমরা এরপরে 2022-এর ভয়াবহ বন্যা দেখেছি। কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর আমাদেরকে বন্যায় প্লাবিত হচ্ছে আমাদের পূর্ণভূমি সিলেট। এটা কেন হচ্ছে? আমাদের এই বিষয়টা উদ্ঘাটন করতে হবে আমাদের সরকারকে। এবং আমরা এই সরকার ইতিমধ্যে, আমাদের সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে। আমাদের বন্যা চলাকালীন অবস্থায় সকল প্রাইমারি স্কুল, কলেজ, এগুলা আশ্রয় কেন্দ্র হিসাবে খুলে দেওয়া হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর স্থায়ী সমাধানের জন্য সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং আমি মনে করি এটার অন্যতম কারণ হচ্ছে, আমি যেটা উপলব্ধি করতে পারলাম, যে আমাদের যে নদীগুলা রয়েছে, সুরমা নদী থেকে শুরু করে যে 3-4টি প্রধান নদী রয়েছে, এই নদীগুলা ভরাট হয়ে গেছে। এগুলা দীর্ঘদিন থেকে, দীর্ঘ বছর থেকে এগুলা খনন হচ্ছে না। আমাদের আমি আমার আমি আমাদের মুফস্বল এরিয়াতে দেখেছি, আমাদের অঞ্চলে অনেকগুলো বিল রয়েছিল যেগুলো অনেক প্রসিদ্ধ, অনেক পুরাতন, প্রাচীনতম বিল রয়েছিল, যেগুলোর গভীরতা অনেক ছিল, যেখানে পানি সারা বছর পানি থাকতো। কিন্তু এখন এই বিলগুলাতে মানুষ বসবাস করতেছে, মানে কি পরিমাণ ভরাট হয়েছে বিলগুলা। পানির ধন্যবাদ জাকির ভাই। আসলে ঠিক বলেছেন যে নদী ভরাট বা খাল বিল ভরাট হওয়ার কারণে এবং সেখানে খনন না হয়, এটা অন্যতম প্রধান কারণ। অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন ভাই আপনাকে। আমরা যাচ্ছি দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন প্রবাস সংলাপ অনুষ্ঠান। আমার প্রথম বক্তব্যতে বলেছিলাম যে আসলে আমাদের এই পরিস্থিতিতে যদি আমরা পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেটে বলেন, সারা বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, প্রত্যেকটা নদী আমাদের খনন করতে হবে। আমাদের দীর্ঘ শত বছর হয়ে গেছে যে নদীগুলি খনন হয়নি। এবং আমাদের এই যে প্রধান যে নদীগুলা রয়েছে, নদীর থেকে শাখা প্রশাখা যেগুলা গেছে, যেগুলা খালগুলা, নদীর থেকে যেগুলা খাল হয়ে আপনার বিলে ঢুকেছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল দিয়ে খালগুলা গেছে, এগুলা পরিষ্কার করতে হবে, এগুলার গভীরতা বৃদ্ধি করতে হবে। এবং আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকা দেখতে পাই যে আমাদের কিশোরগঞ্জে যে ইটনা মিঠাময় যে রাস্তাটি হয়েছে, সেটা আসলে
আমরা জানি না যে কতটা সত্য কতটা মিথ্যা। এটা কি সত্যি এই সিলেট অঞ্চলে বন্যার জন্য এটা কি সত্যি এই রাস্তাটি ব্যাপক বাধা সৃষ্টি করতেছে? এটা সঠিক তথ্য নিয়ে সঠিক পর্যবেক্ষণ করে সঠিক বিশ্লেষণ করে আসলে এটা যদি হয়ে থাকে তাহলে এর থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাই সেটা নিয়ে অসংখ্য ধন্যবাদ জাকির হোসেন ভাই আপনাকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে আজকে সংযুক্ত ছিলেন সৈয়দ নাহাস পাশা ভাই এবং জাকির হোসেন ভাই, আব্দুর রহিম হাওলাদার ভাই যুক্ত হয়েছিলেন কিন্তু বেরিয়ে গেছেন, ফয়মা ফরহাদ ভাই এবং মাহবুবুর রহমান চৌধুরী বাবু ভাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মতামত, প্রতিক্রিয়া এবং পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের